আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমাদের কিছু মানুষকে বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করা হয়েছে সূরা আল বাকারার 30 এবং 31 নম্বর আয়াত। আমরা যারা নিয়মিত বসি, শুরু থেকে ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের তাফসীর চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে সকলে দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো আল্লাহ পাক আজকে তিলাওয়াতকৃত আয়াতগুলো সাইয়্যিদনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা ইতিহাস এসে হে নবী উযকুর ইয ক্বালা যেখানে কোরআনে আসে তার অর্থ হলো উযকুর আপনি স্মরণ আপনি জানিয়ে দিন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা জমিনের মধ্যে আমার খলিফা আমার প্রতিনিধিত্বশীল আমার প্রতিনিধিত্বকারী একজনকে আমি পাঠাবো। এটা তোমাদের সামনে আমার আমার পরিকল্পনাটা ব্যক্ত করলাম যে আমি পাঠাবো। সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে বললেন আল্লাহ কি দরকার আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি এমন জাতিকে বানাবেন যারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে কাটাকাটি হানাহানি ঝগড়া ফাসাদে লিপ্ত হবে অশান্তির পরিবেশ কায়েম করবে রক্তপাত করবে ওয়া ইয়াসফিকু দিমা তার মানে হলো রক্তপাত খুনাখুনি ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি প্রশংসা অর্থাৎ আপনার প্রশংসা করার জন্যে পবিত্রতা বর্ণনা করার জন্যে তো আমরাই যথেষ্ট ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু আল্লাহ পাক তাদের এই কথার জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো সুতরাং তোমরা আমার এই পরিকল্পনার মধ্যে ভেটো দিও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা হযরত আদমকে সমস্ত বস্তুর নাম শিখাইলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা অতঃপর সমস্ত বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে আল্লাহ পেশ করে আল্লাহ পাক তাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা বলো তোমরা এই সকল বস্তুর নাম বলো ইন কুনতুম সাদিকিন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো কি যে আমরাই বেশি জানি আমরাই আদম থেকে উত্তম শ্রেষ্ঠ তাহলে এটা প্রমাণ করো বাস্তবায়ন করো তোমরা আমার এই প্রশ্নের জবাব তারা কোনো জবাব দিতে পারে নাই ফেরেশতারা তখন বলে উঠল ক্বালু সুবহানাকা হে আল্লাহ তোমার জাত পবিত্র লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদেরকে আপনি যা শিখান এর বাইরে কোনো কিছু বলার অধিকার আপনার নাই ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সবচেয়ে বড় জাননেওয়ালা তো আপনি হিকমতওয়ালা তো আপনার জাত আর কোনো জাত তো এত বড় জাননেওয়ালা নাই আপনার সমকক্ষ নাই। এই তিনটি আয়াত 30, 31, 32 আমরা এই আয়াতগুলো তিনটি আয়াতের অনুবাদ এখানে
আল্লাহ পাক পরামর্শ হিসাবে ফেরেশতারা আল্লাহকে বলবে, তাই আল্লাহ কাজ করবেন। বিষয়টা ফেরেশতাদের কাছে আল্লাহ এই কথাটা ব্যক্ত করলেন কেন? পরামর্শ স্বরূপ, যে আমি আদম বানাইতে চাই, তোমাদের পরামর্শ। ফেরেশতারা তো নূরের দ্বারা সৃষ্টি। ফেরেশতাদের সংজ্ঞা হলো জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, যারা নূরের দ্বারা সৃষ্টি, বিভিন্ন আকৃতি অবলম্বন করতে পারে, সুরত ধারণ করতে পারে। ফেরেশতারা এই পরামর্শের জবাবে বলল, হে মালিক, আপনি এমন এক জাতি বানাবেন যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি এগুলোর মধ্যে লিপ্ত থাকবে। দরকারটা কি? এদেরকে বানানোর প্রয়োজনটা কি? আমরা না আছি, আমাদেরকে না আপনি বানাইছেন, সারাক্ষণ আপনার পবিত্রতা বর্ণনায়, তাসবিহ, তাহলিল, প্রশংসার মধ্যে আমরা লিপ্ত থাকি। একটা বাড়তি আরেকটা জাতিকে বানায় লাভ। এরা তো গিয়ে দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি ছাড়া কিছু করে না। এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, এক দলের সাথে আরেক দল, এক গ্রুপের সাথে আরেক গ্রুপ, আছে না নেই? আল্লাহ পাক ফেরেশতাদের এই ভেটুর জবাব দিলেন, আমি যা জানি তোমরা তা জানো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রশ্ন হলো যে ফেরেশতারা এই কথা অগ্রিম কিভাবে বললেন? আল্লাহ তো আমাদেরকে বানান, বলতেছেন যে পৃথিবীতে আদম জাতি পাঠান। এখানেই ফেরেশতারা ভেটো দিয়ে ফেললেন যে আল্লাহ এমন জাতিকে কেন বানাবেন যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনিতে লিপ্ত। সবার মনে একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদেরকে বানাবে, আমরা দুনিয়াতে আসবো, এরপরে মারামারি করবো, তারপরে এনে ফেরেশতারা যাবে। আল্লাহ কেবল ব্যক্ত করলেন আমি আদম বানাবো, তাতেই ফেরেশতারা অগ্রিম বলে ফেললেন আমরা কি করব? এই প্রশ্ন সবার অন্তরে আসে। তাহলে দুইটা কারণ, একটা হয়তো ফেরেশতারা গায়েব জানেন, নাউজুবিল্লাহ, গায়েব একমাত্র কে জানে? আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে। তাহলে নিঃসন্দেহে ফেরেশতারা গায়েব জানেন। ফেরেশতারা যেহেতু গায়েব জানেন না, বললো কিভাবে? এটা হলো প্রশ্ন। ফেরেশতারা বলছি, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার পূর্বে জিন জাতির বসবাস ছিল, দেও দানবের বসবাস ছিল। তাফসীরে কিতাবে আছে, এই পৃথিবী যখন যখন শূন্য ছিল, তখন সব জায়গাতে ওরাই চড়ে বেড়াইত, এদেরই রাজত্ব ছিল, এদেরই সব দপ্তর আছে। কিন্তু এরা গোটা পৃথিবীটাকে অশান্ত করে বানাইছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, এগুলো করতে করতে গোটা পৃথিবীটা মানে কি কয়, অশান্ত পরিবেশ, অশান্তির এক গর্ত হয়ে গেছে পৃথিবী। আল্লাহ শেষ পর্যন্ত এদেরই কাণ্ড দেখে ফেরেশতাদেরকে বললেন, এই সবগুলোরে পিটাও, মায়ের লাগাও, আর জমিন থেকে তারায় মানে লোকালয়ের থেকে বের করে পাহাড়ে জঙ্গলে ওখানে নিয়ে ফেলাও। ফেরেশতারা যেহেতু আল্লাহর হুকুমে কাজটা করছে, তাদেরকে শাস্তি দিয়ে পিটায়া জঙ্গলে, দ্বীপে, গাছে, বিভিন্ন জায়গাতে তাদেরকে, জমিন থেকে তাদেরকে তাড়ায়া বিভিন্ন ওই সমস্ত জঙ্গলে তাদেরকে ফেলে দিয়ে আল্লাহকে, আমার এই জমিনটা পরিষ্কার করে, এই জমিনে আমি এমন এক জাতি বানাবো যারা গুনাহ করলে সাথে সাথে আমার কাছে তওবা করে, আর আমার হুকুম পালন করতে পারলে শুকরিয়া আদায় করে। ওই যে ফেরেশতারা জিন জাতিকে তাদের অপকর্মের কারণে, তাদের বিশৃঙ্খলার কারণে, মারামারি, কাটাকাটির কারণে আল্লাহর হুকুমে
দ্বীপে, জঙ্গলে, গাছে, ওই জায়গাতে তাদেরকে পাঠাই দিয়েছে। ফেরেশতারা চিন্তা করছে যে দ্বিতীয় জাতি যে আল্লাহ বানায় এটিতে আগের গুলোকে ফলো করবে। এবার বুঝতে পারছেন? তারা মনে করলো যে আগে যে জাতিটা গোটা পৃথিবীটাকে অশান্ত করে ফেলছে, পরের জাতি তো তাদেরই অনুকরণ, তাদের মতই হবে, গোটা পৃথিবীটাকে অশান্ত করে ফেলে। সেই দৃষ্টিকোণ থেকে এই কথা বলছে, এটা হলো সহজ জবাব। আরেকটা কথা ফেরেশতারা তাফসীরের কিতাবে আছে, যেটা প্রকাশ করে নাই, গোপন করছে। সে কথাটা কি? যে আল্লাহ পাক যদি তার ইচ্ছা পূরণ করেন, যেহেতু আল্লাহ বলছেন বানাবেন, আদম জাতি যদি পৃথিবীতে আসে, আমরা যেহেতু তাদের আগে, আমাদের সৃষ্টি আগে, আমরা অনেক কিছু জানি, তারা তো তার শিখেও জানে, বানায়ও যদি, আর আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে, বানায়ও যদি আমাদের চাইতে বেশি সম্মানিত, আমাদের মর্যাদা থাকবে সবার উপরে, এরপরে সেকেন্ড থার্ড যারা আসবে। এই কথাটা ফেরেশতারা মনে মনে গোপন করছে। যাক, আল্লাহ যেহেতু ইচ্ছা করছে বানাবে, আমাদের তো অসুবিধা নেই, আমরা তো টপে আছি, আমরা সবচাইতে দামি জাতি, আমরা সবচাইতে জাননেওয়ালা জাতি। মনে মনে এই যে বিষয়টা ফেরেশতারা গোপন করছে, এই বিষয়টা আবার আল্লাহ 4-5 মাস পরে জানতে পারছে। হ্যাঁ, আপনারা সচেতন আছেন কিনা? না কেউ বসে বসে এমন কোনো চিন্তা করতেছে না। কেউ যদি মনে মনে কোনো জল্পনা কল্পনা করে, এটাকে আল্লাহ জানতে সময় লাগে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের মনে মনে যে জল্পনা কল্পনা করো, সেটাও আমি আল্লাহ বলার আগেই জানি। সুবহানাল্লাহ। চোখ দিয়ে কি খেয়ানত করো, মনে মনে কি জল্পনা কল্পনা করো, সেগুলো আমি আল্লাহ সব কিছুই জানি। সুবহানাল্লাহ। সুতরাং মনে মনে যে জল্পনা কল্পনা করছে, আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবে, শিক্ষিত হবে না, সম্মানিত হবে। আল্লাহ কয় যার প্র্যাকটিক্যাল একটা জবাব দেবে। আগে আল্লাহ বলছেন, পরবর্তীতে তার ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, যে তোমরা যা গোপন করো এটাও জানি, যা প্রকাশ করো তাও জানি, জল্পনা কল্পনা করো তাও জানি। তো এটাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক কি করলেন? আদমকে বানাইলেন, রূহ দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক একটা ক্লাস নিলেন। ক্লাসের মধ্যে একমাত্র ছাত্র হলো আদম, আর বাকি সব ছাত্র হলো ফেরেশতা। আর তো নাই, আদম ছাড়া তো আর কেউ নাই। ওই ক্লাসের মধ্যে আল্লাহ পাক সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। যেমন এখানে আমি তাফসীরের ক্লাস দিতেছি, আপনারা বসে আছেন, নিঃসন্দেহে সবাই একরকম ভাবে কথা হল করতে পারবেন। মানুষের মধ্যে আল্লাহ 19-20 করে দিয়েছেন, বেশ কম করে দিয়েছেন। কেউ কথাগুলো ভালোভাবে জব্দ করবেন, যাওয়ার পথে পথে চিন্তা করবেন যে আজকে তাফসীর হুজুরে কি বলবেন। আবার কেউ আছে মসজিদের তাফসীর মসজিদে রেখে আপনি একটু রিল্যাক্সে বাড়িতে চলে যাবেন, বাসায় চলে যাবেন, যে এই তাফসীর বহন করে বাসায় নিয়ে যাওয়া, ওহি তো এই পেরেশানি করে লাভ নেই, তাই না? ওই যে আমি মাঝে মধ্যে বয়ানে বলি, নানা নাতির বয়ান শোনার ইচ্ছা, এটা আমি মাঝে মধ্যেই বলি। নানা নাতি দুইজন আসছে ছোট একটা খাল পানি দিয়ে ওয়াজ মাহফিলে বয়ান শোনা। নানা তো আসে, নাতি বলতেছে, নানা তোমার সাথে আমি যাবো, চল। তো আজকের মাহফিলে যিনি বক্তা, ওনার টপিকটা ছিল দায়েমি ফরজ, যে একজন মুসলমানের দায়েমি ফরজ, সবসময় যে ফরজ থাকে সেটা হলো যে হাঁটুর নিচে কাপড় রাখবে। আর সে যদি কোনো বিদেশে থাকে, মনে
বিভিন্ন আধুনিক দেশের থেকে আসে, তাহলে তার হাঁটুর উপরে কাপড় ওঠাইলে অসুবিধা নেই। কি বলে? না না, এই যে একটা আধুনিক রাষ্ট্রের থেকে আসছে, তিনিও যে একজন মডার্ন, তিনিও যে একজন আধুনিক, এটা তো বোঝানোর আর কোনো সিস্টেম নাই। সিস্টেমটা একটা, যখন এই হাঁটুর উপরে কাপড় ওঠাইব তখন সবাই তার দিকে তাকে কি এমনই কোনো আধুনিক হবে না হয় একটা সবার কাপড় নিচের কাপড় উপরে উঠে গেছে। মাফ করো কাল্লা, রাগ করেন না। হ্যাঁ, আধুনিক হইতে হইতে একটা সময় দেখা যায় যে হাফ প্যান্ট যেটা আছে এটা খুলে হবে, তোর মানুষ কবে যে হ্যাঁ অতি আধুনিক। এরা শুধু হাফ প্যান্ট পরে, এরা শুধু আধুনিক, আর হ্যাঁ হইলো অতি আধুনিক। তো হুজুরি বয়ান করলেন যে বিশেষ কোনো প্রয়োজন না হলে হাঁটুর উপরে কাপড় উঠানো বা বিশেষ কোনো মুহূর্তে সেটা পারমিশন। এটা কিন্তু আপনারা খেয়াল রাখেন, এটা ফরজ, এটা কোনো অবস্থাতেই কিন্তু তরক করা যাবে না। আপনি জমি জামাতে কাজ করেন, বড় গামছা পরেন, হাঁটুর নিচে যেন থাকে, অথবা এমন কাপড় বানান যে 3/4 বলে না, যেন এটা হাঁটুর নিচে থাকে। তো আপনি জমিনে গেলেন আর আন্তর্জাতিক কাঁচা লাগাইলেন, যে এমনভাবে দিলেন যে সব খোলা, মানে সেন্সিটিভ জায়গা বাদে বাকি সব কি খোলা, এটার কোনো অনুমতি নেই। তো এখন বয়ান করছে, সবার কাছ থেকে ওয়াদা নিছে, আপনারা সবাই মেনে চলবেন তো, সবাই আমার এই কথাগুলো বুঝছেন তো? জি। আর মাহফিল শেষ, খাল আছে না, মনে আছে তো? হ্যাঁ, যখন খাল পাড়ি দেওয়া শুরু করছে, খালে নামে আর নানায় কাপড় নাই, তো নাতি খেয়াল করতেছে কাপড়টা কি পড়ার খোঁজ করে কিনা দেখি, বুঝতে পারতেছে? নাতি খেয়াল করার পরে দেখে যে ইয়া আল্লাহ, টানাটা নিজে শুরু করছে, বিরতিহীন ভাবে টানতেছে, যে টানাটার কারণে বড়ার খরচ করে ও তো বাচ্চা মান। না না, তুমি দেখছো কাপড় কই উঠাইছো? কই উঠছে? ওই যে হাঁটুর উপরে হুজুর এই মাত্র না টাটকা আওয়াজ করে, যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। তুমি ওয়াদা করে এসো কাপড় ওঠাই, মানে দেরি হয় না, নানা দিছে না তেরে একদম বেশি বেশি বুঝো। আমি আজকের থেকে 62 বছর যাবত এই ওয়াজ শুনি, নদীর এই পারে আসা ওয়াজ শুনে ওই পারে যাই। আমি কোনোদিন নদীর এই পারের ওয়াজ ওই পারে নেই, নদীর এই পারের ওয়াজ ওই পারে নেই না। নতুন ওয়াজ শুনতে আইছুস তুই, এখানকার ওয়াজ মাথায় করে নিবার লাগছো ওই পারে, এমনও মানুষ আছে না? ওয়াজ শুনতে হবে, শুনতে গেল আত্মীয়দের বাড়িতে খাবারের আয়োজন করছে, খাইতে গেল। এখনকার ওয়াজ যে এত হয়, আগে কে এত ওয়াজ মাহফিল ছিল, অলিতে গলিতে শীতের মৌসুমে হাইরে কত ওয়াজ। আমরা অনেক সময় বয়ান করতে গেলে বিরক্ত হয়ে যায়, এক মাইকের আওয়াজ আর এক মাইক, দুইজনের মধ্যে তুমুল বিশ্বযুদ্ধ শুরু হয়। শ্রোতারা কে এটা শুনবে না ওইটা শুনবে। আমরা বলি ভাই আপনারা কি একটা আলোচনা করে মাহফিলের ডেটগুলো করলে ভালো ছিল। আমি কি ওনার ওয়াজ শুনবো না? আমি ভাই আমার শ্রোতারা এরাও কইতেছে আমরা কি ওনার ওয়াজ শুনবো না? এত ওয়াজ, কিন্তু হেদায়েত হইল শুনলে নাই। কথা কি ঠিক বললাম? হেদায়েত নাই। কারণ কি জানেন? কারণ আছে অনেকগুলো, তার মধ্যে 2টা কারণ। আমি এবার গতবার যত মাহফিলে যাওয়া, 6 মাসে মাহফিলে যাওয়া লাগে, প্রত্যেকটা মাহফিলে যে পরিমাণ মানুষ, প্যান্ডেলে তার ডাবল মানুষ কেনাকাটায়, মেলা মেলা বলে, ঠিক না? বিশাল মেলা। আমি মাঝে মধ্যে একটু তাকায় দেখি যে আচ্ছা এটা মানে বৈশিষ্ট্য কি মেলা, যে মেলাতে মানুষ দেখায় বসে। সম্ভবত এমন কোনো আইটেম মেলাতে আসছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আইটেমগুলো দেখা যায়নি। আমি মনে মনে ভাবি যে আনকমন কিছু আসছে, নতুন কিছু আইটেম আসছে, যে আইটেমগুলো আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখা। তো উকিদা দেখি বুট বাদাম, মোড়ালি চিনেন, ফুচকা, ডিমের চপ, বেগুনি,
হ্যাঁ, এটি তো স্বাধীনতার পর দেখা গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই বুট বাদাম মোড়ালি ফুচকা টুচকা ডিমের চপ আলুর চপ বেগুনি পেঁয়াজ লোক খাওয়ার জন্য হুমড়ি খায় পড়ছে। জিজ্ঞাসা করলে বলবো না আমার জন্য বাজারের খাওয়ার এটা খাওয়ার এটা হলো মাহফিলের পেঁয়াজ, মাহফিলের বেগুনি। এটার মধ্যে বরকতই কি আলাদা, কারণ এটার মধ্যে বরকত আলাদা। বাজারে তো প্রয়োজনে যা, আর এই মেলার মধ্যে ইবলিসে তারে পকেটে টাকা দেয়া নেয়, কেনাকাটা সব ফ্রি, আমি দেবো টাকা, তবু মাহফিলে যাবি না। তাইলে যারা শ্রোতারা আসে এরা এই মেলা থেকে কেনাকাটা করতে আসে। আর বিভিন্ন এলাকাতে একটা রসুম আছে, বাৎসরিক যে মাহফিল হয়, এই মাহফিলে যদি মেয়ের জামাইকে দাওয়াত দেওয়া না হয়, বিআই বিআইনকে যদি দাওয়াত দেওয়া না হয়, আত্মীয় স্বজনকে যদি দাওয়াত দেওয়া না হয়, যে কত চরম পর্যায়ে যাবে, এমন একটা পর্যায়ে আসতে পারে মেয়ের তালাকে দিয়ে দিল না। সেই কারণে বাধ্য হয়ে ও ভালো খাবার দাবারের আয়োজন করে আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। সবাই মনে করে যে এই খানা আর অন্য খানার মধ্যে মাহফিলের বরকতি খানা। যতই কাজ থাকুক হাসে বেড়াইতে আসে, খাইতে আসে, মাহফিলে মাঝে মধ্যে গিয়ে দেখে আসে। প্যান্ডেলটা তো অনেক বড় রে, মাইকের আওয়াজও তো সুন্দর, বক্তা যে আওয়াজ করতেছে খারাপ, এই দু তিনটা মন্তব্য করে শেষ। তাহলে বোঝা গেল শ্রোতা যারা যায়, আর কিছু আছে আপনাদের মতো আল্লাহ, আপনাদের মতো দিনদার মানুষ যারা এখানে বসে রয়েছেন নিঃস্বার্থে আল্লাহকে খুশি করে, ঠিক কিনা? এরকম তো কিছু আছে, কিন্তু অধিকাংশ দেখা যায় মেলাতে আসছে, আত্মীয়র বাড়িতে দাওয়াত পাইছে আসছে, ওয়াজের নিয়তে আসে। এটা আরেকটা কি জানেন, এটা আপনারা রাগ করেন না, কোনো কোনো এলাকায় তাবারকের ব্যবস্থা আছে। মানে মাহফিল শেষে বিরিয়ানির প্যাকেট ধরাই দেয়, খিচুড়ির প্যাকেট ধরাই দেয়, অথবা বসায় খাবার। আমার কথাই বলি, সব জায়গায় তো আমার শেষে দেয়। হ্যাঁ, যখন আমি বসি দেখা যায় কানায় কানা ভর্তি হয়ে যায়, প্যান্ডেলও জায়গা দেওয়া যায় না। কি আমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, আমার বসার সাথে সাথে এইভাবে লোকজন এসে জমা হয়ে গেল। পরে কানে কানে জিজ্ঞাসা করি, তামাক এরা জানে এই হুজুরের পরে কি দিবে। এই জন্য আগের হুজুরদের ওয়াজ শুনতে একজন আসেন, শেষ হুজুর দোয়া করবো, আর এমনি আল্লাহর মেহরবানিতে তাবারক শুনবো। তাহলে এরা আসে তাবারক খাইতে। এই পোলাপাইন দেখবেন সাইডে ফাইডে আড্ডা কাছারি গল্প গুজব, যেই দেখবে মোনাজাতে হাত ধরতেছে। এখন যদি না যায় তাহলে সব শেষ। কোরআন লাগাওয়ালারা কয় না, রোজা भी नहीं रखा, ইফতারি भी না करके কাফের রোজা মনে, ও রোজা রাখলাম না, সারি খাইলাম না, ইফতারিটা আমি ইফতারি না করে রাখি কাফেরে যাবো নাকি? তার মানে হ্যাঁ ইফতারি করা, রোজাও রাখে নাই, সারিও খায়। তো এই হলো শ্রোতাদের অবস্থা। আয়োজক যারা, আয়োজকদের মধ্যে খুব কম আছে যারা কানেকশন করে। প্রত্যেক আয়োজক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, গুরুস্থান হোক, তাদের একটা টার্গেট থাকে বাৎসরিক একটা কানেকশন। আমার কথা বোঝে না আপনার? তাদের একটা টার্গেট থাকে এক বছরের মাহফিলে যা কালেকশন হবে, এটা দিয়ে আমাদের কবরস্থান ভালো চলবে। ভালো ভালো নিয়ত, খারাপ না, মাদ্রাসা ভালো চলবে, মসজিদ ভালো চলবে। কিন্তু এই যে মাহফিলে মানুষকে জমাইছে, তাদের উদ্দেশ্যটা যদি থাকতো, এই মানুষগুলো যদি কোরআন সুন্নাহর কিছু কথা শুনে তাদের জীবনের মধ্যে পরিবর্তন আসে, তাইলে তো আমাদের মাহফিলটা আল্লাহর কাছে সার্থক। এ নিয়তটা করলে কালেকশন তো হতি। অনেকে তো বাড়ির থেকে আসার সময় 20 টাকা নিয়ে আসে, যেমন আমরা জমা নামাজ পড়তে আসলে 5 টাকা 10 টাকা এগুলো আমরা নিয়ে আসে। যে কারণে কেন্দ্রীয় মসজিদের কালেকশন যতই আলান করে ঘোষণাতে শুধু ডাউন হয়। এত বড় মসজিদ, মনে করেন 4 তলা পর্যন্ত মুসল্লি চলে যায়। আমার হিসাব হলো যদি সবাই এভারেজে 10 টাকা করে দেয়, তাও তো কমপক্ষে 50,000 টাকা কালেকশন হবে। কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন ঘোষণা দেয় যে আলহামদুলিল্লাহ গত জুমায় আমাদের কালেকশন ছিল 26,000, ঠিক না? 25,000, 23,000, 22,000। কাহিনী দেখি, কাহিনীটা হলো 10 টাকা দিয়ে
10 টাকাটা বাক্সের মধ্যে দেয়, তার থেকে 8 টাকা খুচরা নেই। 8 টাকা খুচরা নিয়ে 2 টাকা দেয়, আমি দেখছি। আর যে 2 টাকাটা দেয় এটা এখান থেকে যে নিচে ওইটা না, এটা কয়েকটা দোকানে দেখছে চেষ্টা করে চালানো যায় না। মানে যে দোকানে দিলেই না না, এটা দেখেন কি অবস্থা, এটা কষ্টে মারতে মারতে এটা মানে আত্মা পর্যন্ত যে লাগাইছে, এটা চলবে না। এগুলো আরে কই দেখ আরেকটা দোকানে নিয়ে দিন, না না চলবে না। তারপরে ছেলেকে বাবা টেনশনে খাবেন, এটা শুক্রবার আসতেছে। মানে কেউ যে টাকাটা নেয় এটা কারে দিবে? আমি বুদ্ধ অবাস্তব কথা কইছে। খাদেমারা যারা টাকা গনে, আমাদের খাদেমারা আছে, এরা জিজ্ঞাসা করে দেখেন, যে টাকা ধরতে গেলে দেখা যায় এটা ধরার কোনো স্রোত নাই, এটা ধরার কোনো স্রোত নাই, এত বাজে টাকা দেয় বাক্সের মধ্যে। তাহলে এখানে আপনি কালেকশন বাড়াবেন কেমন? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যাই হোক, আমি যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতে চাই, এটা কিন্তু আল্লাহ আপনাকে বলবে, আচ্ছা তুই কি আমারে 2 টাকাই দিছিস, বুঝলাম 2 টাকার বেশি তোর দেওয়ার তৌফিক নাই, যদিও মাসে 1 লাখ 1.5 লাখ টাকা বাসা ভাড়া পাস, কিন্তু তৌফিক কত? 2 টাকা। তো 2 টাকার বেশি তুই দিবি না, 5 টাকার বেশি দিবে না, তো দিছস তো এটা আমারে দিলে কা? যে টাকাটা আউট অফ দ্য মার্কেটে কোথাও চালা যায় না, সেটা আমারে দিলে। আল্লাহ যদি এই কথা জিজ্ঞাসা করে বলেন, তোর কাছে আমি চাইছিলাম, তোর কাছে আমি চাইছিলাম, তাইলে তুই আমার এই সেরা পরামর্শটা দিলি কেন? মসজিদে দোয়া মানে কাকে দাও? আল্লাহকে দাও। যাই হোক, তারা হাজিরিন, আয়োজক যারা, তাদের মধ্যে না ইখলাস, শ্রোতাদের মধ্যে না ইখলাস, যে কারণে মাহফিলে আমাদের হয় না পরিবর্তন। যেই সেই আগে যেরকম ছিলাম এখন সেই। হ্যাঁ, একটা জিনিস, এই আওয়াজগুলো কানে যাওয়া, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হয়তো আরো বেশি পরিমাণে গুনাহ, গুনার বিস্তারটা আরো বেশি হতো, অন্তত পক্ষে এই আওয়াজ কানে যাওয়ার কারণে ওই গুনার বিস্তারটা কিছুটা কমে থাকে। কথা বলেন ঠিক কিনা? একেবারে যে এটার কোনো ফলাফল নাই, অবশ্যই ফলাফল। তো কি বলতেছিলাম, যে যা শুনবো আমলের নিয়ত, ওই নানা নাতি যে ফেলে দেওয়ার জন্য নয়, রেখে যাওয়ার জন্য নয়, কিছু নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক হযরতে আদম সহ সমস্ত ফেরেশতাদেরকে সমস্ত বস্তুর নাম শিখায়া ফেরেশতাদেরকে বললেন, সবক শোনাও, দাঁড়া, সবক শোনাও, পাঠ শোনাও। ফেরেশতারা কিছু তো মনে নাই, কা মনে নাই? পড়াইলাম না আমি। আল্লাহ আপনি তো পড়াইছেন, কিন্তু মনে নাই, ভুলে গেছে। এখন আল্লাহ মনে নাই? পণ্ডিতি করার সময় তো ভালোই করছিলাম, যে তোমাদের চাইতে বেশি জান্নাওয়ালা, মনে আছে তো কথা? তোমাদের চাইতে বেশি জান্নাওয়ালা কেউ না, তোমাদের চাইতে বেশি সম্মানিত কেউ না। এখন তো বাস্তবে এসে দেখা যায় ফলাফল জিরো, কিচ্ছু নাই। কেউ যখন পারে নাই, একজন ছাত্র আসেনি মাটির, কি যেন ছাত্রের নাম হয় না, আল্লাহ পাক হযরত আদমকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। আদম, এরা তো শোনাইতে পারে নাই, এদের কেউ তো ক্লাসের কথাগুলো, ক্লাসের সবকগুলো শোনাইতে পারে নাই, তোমার পক্ষে কি সম্ভব? তুমি কি পারবা? আল্লাহ কোরআনে কয়, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি এ টু জেড যা পড়াইছেন সব আমি মুখস্থ করে ফেলাইছি, তাইলে তুমি শোনাও। হযরত আদম আল্লাহর কাছে সমস্ত বস্তুর নাম, তার প্রকার, তাকে দিয়ে কি কি কাজ না হয়,
সবগুলো আদম আলাইহিস সালাম আল্লাহর ক্লাসের মধ্যে শোনাই দিলেন। ওইটি আমি বলি, যখন হযরতে আদম শোনায় তখন কখনো আরবিতে হয়, তখন ওই শব্দগুলোর নাম আরবিতে কয়, ইংরেজিতে কয়, ফার্সিতে কয়, উর্দুতে কয়, হিন্দিতে কয়, বাংলাতে কয়। অর্থাৎ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আদম সন্তানরা যে ভাষাগুলো ব্যবহার করবে সমস্ত ভাষায় সব বস্তুর নাম শোনাই দিলে। এই জন্য 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা। না না, মাতৃভাষা দিবস আপনি আবিষ্কার করেন নাই, আমি আবিষ্কার করি নাই। মাতৃভাষাটা আল্লাহ প্রদত্ত নিয়ম। দেখেন না, বাংলাদেশে যে বাচ্চাগুলো যখন একটু একটু কথা বলতে শিখে তখন কি কয়? মা, মাম, মাম। এটা কি আপনি ক্লাস করায় ওরা শিখাইছেন? হ্যাঁ, জানলো কেমন করে বাংলাদেশে একটা মাম কোম্পানি আছে, ভালো মিনারেল ওয়াটার। একে ওই কোম্পানিতে চাকরি করছে, মাম কয়। তার মানে কুদরতি ভাবে আল্লাহ তার জবান দিয়ে বের করে দাও, তুমি মাম বলে সবাই তোমার পরিবারে বুঝে বলে যে পানি চাইতেছে, পানি দেবে। সুবহানাল্লাহ কয় না? কথা বলেন ঠিক কিনা? মাম বললে সবাই বুঝা বলা যে বাচ্চাটা কি চাইতেছে। এরপরে যখন পেশাব লাগে তখন মাম্মি, মা, শীষ, শীষ। এই যে শীষ বলতে হবে, পেশাব করতে হলে, এটা কি কোনো স্কুল থেকে শিখছে? কে শিখাইছে? এরপরে আস্তে আস্তে আপা, দাদা, হ্যাঁ, আম্মু, আব্বু, এগুলোকে আপনি ক্লাসে বসায় বসায় শিখাইছেন। অটো সিস্টেম তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কারণ সে বাংলাদেশে জন্ম নিয়েছে। একই শব্দ যখন আরবি সন্তানরা বলে, এরা মাম বলে না, এরা বলে মুয়া। আরবিতে পানিকে মুয়া বলে, মুয়া, ইয়া আম্মি, ইয়া খালি। আরবিতে বলে বানাইতেছে, অত সে কোনো স্কুলও যায়নি, বলতেছেন। এই শব্দটাই যখন আবার ইংলিশ ওয়ালারা বলে তখন বললে কি? ফাদার, ওয়াটার। দেখেন, একজনে বলতেছে ওয়াটার, একজনে বলতেছে মাম, একজনে বলতেছে মুয়া, একজনে বলতেছে পানি। প্রত্যেকের মাতৃভাষা দুনিয়াতে আসার পর পরে আল্লাহ প্রদত্ত তার জবান দিয়ে ভাষা। কোরআনে সূরা আর-রুমের 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমরা কি মনে করো মাতৃভাষা আন্দোলন করে তোমরা নিয়ে আসছো? মাতৃভাষা তো আমি দিছি। মাতৃভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য, স্বতন্ত্রতার জন্য তোমরা আন্দোলন করছো। তো তোমার মায়ের ভাষা বাংলা, এটা তুমি দাও নাই। আদম যখন আল্লাহর ওই ইন্টারভিউর পরে যখন আদম বলতেছিল তখন বাংলা ভাষায় বলছে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানরা ভাষা প্রয়োগ করবে, ইউজ করবে, ওই তখনই আল্লাহর কাছে সমস্ত ভাষায় সমস্ত নাম শোনাই দিচ্ছে। এরপরে শুনেন, 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন দেখবেন আপনি এলাকা, প্রত্যেকটা এলাকা 20 কিলোমিটার গেলেই এই এলাকার ভাষার সাথে আরেক এলাকার ভাষা কিছু না কিছু বেশকম আছে, কিছু না কিছু খেলা আছে, কিছু না কিছু টান আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার জিজ্ঞাসা করলে আপনি বলবেন যে কোথায় যাইবা, আপনি জিজ্ঞাসা করবেন। আবার আরেক এলাকায় দেখে বললো যে কোনটি যাবি, এটা এক এলাকার ভাষা আছে না নাই? এক একজন 20 কিলোমিটার পর পরই আবার আরেক এলাকায় বলে কোনায় যাবো, কোনায়, কোনটি, কোথায়। এই যে দেখেন, এটি কি কোনো স্কুল থেকে শিখাইছে? 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার, এটাও আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেন 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি তোমরা নতুন করে ভাষা জন্ম দাও নাই? এই ভাষা তোমাদের বাবা আদম থেকে আমি জন্ম দিয়েছি। তুমি তারা হাজিরিন, কথা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা কষ্ট দিয়ে বলেছি। আমি আসলে এত লম্বা আলোচনা করি না, আধা ঘন্টায় করি। আমরা আজকের এখান থেকে কি পাইলাম? হযরতে আদমের ব্যাপারে ফেরেশতারা যে মন্তব্যগুলো মনে মনে প্রকাশ করছিল সবগুলোর আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কিনা? এখন যেহেতু আল্লাহর বোর্ডের মধ্যে 1 নম্বর হয়েছে কে বলেন না? কোনো বোর্ডের মধ্যে যখন কোনো ছাত্র 1 নম্বর হয়, এই বিভিন্নভাবে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সমাবেশ করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়।
তো চলুন আগামী সপ্তাহে ইনশাল্লাহ পুরস্কারটা কি পাইছে। আদম আলাইসালাম তো 1 নম্বর হয়েছেন, আল্লাহ তাআলা আদম আলাইসালামকে তার উপরে 1 নম্বর হওয়ার কারণে কি পুরস্কারটা দিয়েছেন, এই পুরস্কারের কথা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো।